গতদিন মাইগ্রেনের ব্যথায় ওষুধ খেয়ে একদম সেই একটা ঘুম দিয়েছি, আর ঘুমটা ভেঙেছে হচ্ছে সকালের ঝোড়ো বাতাসের শব্দে। মানে প্রায় 9টা-10টার পর্যন্ত আমি ঘুমিয়েছি, 9টা না 8:30 এরকম হবে হয়তো। তো এত বাতাসের শব্দ, মনে পড়েছে যে আমার তো বারান্দায় জামা কাপড় দেওয়া, যেটা ক্লিপ দিয়ে আটানোও নেই, বাতাসে নিশ্চয়ই উড়ে যাবে। তো আমি মানে ঘুম ঘুম চোখে একদম ঢুলতে ঢুলতে দৌড়িয়ে গিয়ে জামা কাপড়গুলো তুললাম। তারপরে মনে হলো কেন নয় একটু সুন্দর করে ছোট্ট একটা ক্লিপ নিয়ে রাখি, কারণ আমার যেগুলো জিনিসগুলো ভালো লাগে সেটাই আমি ভিডিওর মাধ্যমে দেখাতে চাই আপনাদের, যতটুকুন সম্ভব হয় দেখানো। তো এই তো আমি একটু ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। ওয়েদারটা আসলেই খুব সুন্দর ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীজ বাস্কেট। আমি থেমে গিয়েছিলাম। দিনটি ছিল রবিবার, 17ই আগস্ট 2025। তারপরে না আমি সকালের নাস্তা করেছিলাম, সেসবের কোনো ভিডিও আমি নেওয়ার কথা ভুলে গিয়েছি। ঠিকই আমি ফোন হাতে ছিল, বাট ফোন হাতে নিয়ে আমি যেন কী করতেছিলাম, আমি ভিডিও ক্লিপ নেওয়ার কথা মনে নেই। আমার খাওয়া দাওয়া শেষ, আমি ঘরে চলে এসেছি। আসার সময় একটা আপেল নিয়ে এসেছিলাম, তো ভাবলাম ঠিক আছে এটাই একটু মানে ভিডিওতে অ্যাড করে নেই। তারপরে আমি শুয়ে বসেছিলাম, আজকে কোনো কাজ ছিল না, রান্নার কোনো কিচ্ছু আমার করতে ইচ্ছা করতেছিল না। আম্মু রান্না করতেছিল, আমি শুয়েছিলাম। আসলে আম্মু বলতেছিল কিছু করতে হবে না, যাই রেস্ট নাও, গতদিন অনেক কাজ করছে, আবার মাথা ব্যথার পেন ছিল। তো সোনপাপড়ি যে যতই না খাই, ফ্রেন্ড আনছে, একটু একটু আমি খাচ্ছি, আসলে ভালো না লাগলেও খাচ্ছি। অনেক মিষ্টি তো আমি অত মিষ্টি খেতে পারি না। আর এই বিস্কিটটাও নিয়ে এসেছিলো, সেটাও একটু খেলাম। তারপরে আমি একবারে চলে গিয়েছি দুপুরের খাওয়া দাওয়া। আজকে কচুমুখি দিয়ে বড় মাছ রান্না হয়েছিল, লতিটা আবার রান্না করা হয়েছে ইলিশ মাছের এই দিয়েই, না সরি ডাল দিয়ে রান্না করা হয়েছিল, আর মাছের মাথাটা পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা হয়েছিল। তারপরে চলে গিয়েছি আমি রেডিও হয়ে গিয়েছি। আমি অনেক দিন পরে ক্যাপশনে লিখেই দিয়েছিলাম যে ঝুঁটি বেঁধেছি, আসলে ক্যাপশনে না, ঠিক এখানে আমি ছোট্ট করে লিখে দিয়েছি যে ঝুঁটি বেঁধেছি। আসলে অনেক দিন পরে এরকম ঝুঁটি বাঁধলাম। তারপরে ওয়েদারটা দেখলেন না, সেই সময় কীরকম দেখিয়েছিলাম যে একদম ঝোড়ো হাওয়া, মেঘলা মেঘলা, বৃষ্টিও হয়েছে হালকা হালকা, জোরে বৃষ্টি হয়নি, তবে ওয়েদার ঠান্ডা ছিল। পরে দুপুরের পর থেকে আবার ওয়েদার একদম সেই গরম দিয়েছে। তারপরে দেখেন আকাশটা খুব সুন্দর লাগছিল, তো ভাবলাম ছোট্ট করে আরেকটু ক্লিপ নেই আপনাদের। বারান্দায় বেশি দেখানো হয় আসলে আমার ভালো লাগে, তো এই জন্য দেখা। আমার মনে এত সুন্দর জিনিস এত কম সময় দেখলে কি কারো মন ভরবে? আর এই যে দেখেন আমি এখানে কি লিখে দিয়েছি, আসলেই যেমন গাড়ি ঘোড়া যাচ্ছিল আর সবাই তাকাচ্ছিল। আসলে আমি একটু ছবি তোলার জন্য গিয়েছিলাম বারান্দায়, এত সুন্দর দুইটা ছবির এসেছে, মানে সূর্যের আলো ছিল, খুব সুন্দর ছবি বা ভিডিও আসতেছিল। পরে আমি বের হয়ে গেছি। আজকে বেরোতে বেরোতে প্রায় 5:30 না 5টা বেজে গেছে, তখনও কি রৌদ্র দেখেন। আমি হেঁটে চলে যাচ্ছি। আর আজকে আসলে পড়ানো কম হয়েছে, অনেক গল্পগুজব হইল, মানে অনেক কিছুই হইলো আসলে। তো বেরোতে বেরোতে আমার অনেক রাত হয়ে গেছে। পরে আব্বু বাজারে ছিল, আব্বু বললো তুমি একবারে বাজারে চলে এসো, ওখান থেকে আমরা কিছু কেনাকাটা করে বাসায় যাব। তো আমি বলতেছি না, বাসায় যাব, রান্না করতে হবে, যাই রুটি বানাইতে হবে। বলতেছে না, তোমার আম্মু বলছে আজকে রুটি বানানোর দরকার নেই, ও পড়ায় আসে তাড়াতাড়ি করে আবার রুটি বানাবে, তুমি আজকে রাতের খাবার কিনে নিয়ে আসো। তো আব্বু বললো চলো নান কিনে নিয়ে যাই। পরে নান কিনতে গেছিলাম, তো আমি আবার অনেকক্ষণ ওনারা নান বানায় দিচ্ছিলো, তো আমি আবার মনে পড়লাচ্ছে একটু আমি তো ভিডিও করতেই পারি, তো আমি একটু ছোট্ট করে ভিডিও নেওয়ার চেষ্টা করলাম, যে সময় দেখে বিলিং হচ্ছিল সেই সময়। তো আব্বু আবার জিজ্ঞাসা করতেছিল কি এখানে এসেও ভিডিও, মানে তখন এত লজ্জা লাগতেছিল। যাই হোক, আপনারাও একটু দেখে নেন, যে যারা দেখেননি অবশ্যই অনেকেই দেখেছেন এই নান রুটি বানাচ্ছে কীভাবে। আমার না এরকম এই যে ফেরিঘাটে বিশেষ করে রুটি পরোটা বানায় না, এরকম 1 টানে 2 টানে বেলে ফেলে, ওগুলো দেখতে খুব ভালো লাগতো। ঢাকা যাইতাম যখন, সব সময় আমি এটা দেখতাম। তো আজকেও এটা দেখছিলাম। তো এই তো ছিল আজকের ভিডিও।